তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি মির তোমাদের সাথে, আর তোমরা শুনছো দ্য মির অডিও স্টোরি। আজকের গল্প শীতের রাত। দূরের বাঁশ বাগান আর গাছপালায় ঢাকা গ্রামটা চাঁদের মৃদু আলোয় কেমন যেন একটা অন্যরকম ভয় ধরানো পরিবেশ তৈরি করেছে। বাতাসে শিরশিরানি, যেন অজানা কোনো অপ্রস্তুতির আভাস। এমন এক রাতে গ্রামের পুরনো তেঁতুল গাছের নিচে কি ঘটে তা নিয়ে আজও গল্প শোনা যায়। সেই গাছের নিচে যেতেই মানুষের গায়ে কাঁটা দেয়। আজ শুনবো সেই তেঁতুল গাছের ভয়ঙ্কর রহস্যময় গল্প, যা শোনার পর হয়তো আপনিও শীতে কাঁপতে বাধ্য হবেন। গ্রামের এক কোণে পুরনো তেঁতুল গাছটা এত পুরনো যে তার ডালপালা বিঁকে গেছে, পাতা কালচে সবুজ। সেই গাছের নিচে কারো যাওয়ার সাহস ছিল না। বয়স্করা বলতো ওখানে গেলে তেঁতুলতলার ডাইনি নাকি ছাড়ে না কাউকে। ছোটবেলায় সুধাংশু শুনেছিল এসব কথা, কিন্তু বড় হয়ে সে এমন কথায় বিশ্বাস করতো না। সে এক শীতের রাতে গ্রামের পাড়ায় এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সুধাংশু। রাত তখন প্রায় 12টার গায়ে। তখন সবটাই নিঃশব্দ, কুয়াশায় ঢেকে গেছে পথ। সুধাংশু লাঠি হাতে একাই হাঁটছিল নিজের মনে। তেঁতুলতলার কাছে এসে তার পা যেন অজান্তেই থেমে গেল। আশেপাশে কেমন যেন চাপা একটা শীতল অনুভূতি। হঠাৎ পেছন থেকে কেমন যেন শোঁ আওয়াজ শুনতে পেল। সে ঘুরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। আবার সামনে তাকাতেই দেখলো তেঁতুল গাছটা যেন আরো বড় আর ভয়ঙ্কর হয়ে উঠেছে। গাছের নিচে একটা মহিলা বসে আছে, গায়ে ছেঁড়া শাড়ি, চুলগুলো এলোমেলো, মুখ দেখা যাচ্ছে না। সুধাংশু একটু তার দিকে অনুসরণ করে ডাক দিয়ে বলল, কে কে ওখানে? মহিলা মুখ তুলল। সেই মুখ, গায়ে একটা প্রবল ঠান্ডার স্রোত বয়ে গেল সেই মুখখানা দেখে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে, লাল আগুনের মতো, দাঁতগুলো যেন ধারালো পাথরের মতো। মহিলাটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং মহিলাটি সুধাংশুকে অনুসরণ করে বলল, তুমি কে জানো না? এখানে এলে কেউ ফিরে যায় না। এরকম কাঁচা গলা ভাঙা আওয়াজে বলল সেই মহিলা। সুধাংশু ভয়ে পেছোতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। তার হাতের লাঠিটা ছিটকে পড়ে গেল। মহিলা এগিয়ে এলো, তার লম্বা হাতগুলো যেন সাপের মতো সুধাংশুর দিকে বাড়াচ্ছে। সুধাংশু চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, কোনো একটা পাখি ডেকে উঠল। পলকেই মহিলাটা অদৃশ্য হয়ে গেল। তেঁতুল গাছের ডাল থেকে একটা তেঁতুল পড়ে মাটিতে গড়িয়ে গেল। সেই তেঁতুলটা যেন জীবন্ত হয়ে সুধাংশুর পায়ে এসে লাগলো। আর সেই মুহূর্তেই একটা গরম বাতাস সুধাংশুর মুখে এসে লাগলো। ভয়ে আতঙ্কে সে উঠে দাঁড়িয়ে যত জোরে পারলো তত জোরে দৌড়াতে শুরু করলো। বাড়ি ফিরে দেখলো তার পায়ে কাদা আর রক্ত। পরদিন সকালে গ্রামের বড়দের কাছে সব বলল। তারা জানালো যে তেঁতুল গাছটা ছিল সেটা একটি গ্রামের প্রাচীন অভিশপ্ত ডাইনি বধূর আত্মার আস্তানা। সেই ডাইনি মারা যাওয়ার পর থেকে ওখানে তাদের যাওয়ার সাহস হয় না, আর কেউ ওখানে গেলে বেঁচে ফেরে না। সুধাংশু সেই রাতের অভিজ্ঞতা আজও তাকে তাড়া করে ঘুরে বেড়ায়। আর সেই তেঁতুল গাছটা আজও দাঁড়িয়ে আছে তার নিজের অজানা সেই অশুভ শক্তি নিয়ে। তো বন্ধুরা, এই ছিল শীতের রাতের তেঁতুলতলার ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর কাহিনী। এখনও সেই তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে সেই রহস্যময় অভিশাপ নিয়ে। এই ধরনের গল্প শুনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল দ্য মির অডিও স্টোরি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আরও ভয়ঙ্কর কাহিনী নিয়ে খুবই শীঘ্রই আসছি। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন এবং রাতের বেলায় তেঁতুল গাছের কাছ থেকে
দূরে থাকুন।